বিএনপি আওয়ামী লীগের পুরা সমানে সমান। আজ সারা দেশে দখলদারি, চাঁদাবাজি, সন্ত্রাসের প্রতীক এই বিএনপি। সাধারণ মানুষ সব জেনে গেছে, বুঝে গেছে। এবার আবেগ নয়, বিবেক দিয়ে ভোট দিবে ইনশাআল্লাহ। বিএনপিকে সবাই বয়কট করুন। জামাত ইসলামের ডক্টর তাহের বললেন, আমাদের প্রতিদ্বন্দ্বীরা ক্ষমতায় থাকাকালীন দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। ডক্টর তাহেরের বক্তব্য কি ঠিক কিনা বলুন। ধীরে ধীরে অনেক হিন্দু ভাই বোন, মুক্তিযোদ্ধা ও পাহাড়ি আদিবাসীরা জামাতকে ভালোবাসতে শুরু করেছে। অনেককে দেখলাম বিভিন্ন কমেন্ট তৈরি করে ও ফেসবুকে লেখালেখি করে জামাতকে উৎসাহ যোগাচ্ছে। বনি আমিনের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? আমি 100% একমত। অবশ্যই জামাতকে এদেশের মানুষ ভালোবাসে এবং এবার নির্বাচিত সরকার গঠন করতে সাহায্য করবে ইনশাআল্লাহ। মূর্খ ততক্ষণ বুদ্ধিমান যতক্ষণ সে চুপ থাকে। ফরিদপুরে সয়াবিন চাষ, কুমিল্লায় ইপিজেড স্থাপন, চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী, যশোরে বন্ধ চিনিকল চালু, বদর যুদ্ধে মা আয়েশার নেতৃত্ব, তিস্তা ব্যারেজ, হ্যাক ফ্যাক, একটার পর একটা ঘোষণা, একটার পর একটা ভুল। প্রশ্নটা এখন সবার, নেতার এত ভুল হচ্ছে কেন? নার্ভাস না বরং পড়াশোনা, ইতিহাস এবং বাস্তবতা না জেনে শুধু বাবা মার পরিচয়ের জোরে রাজনীতি করতে নামলে এমনই হয়। পাটোয়ারি বলেছিল, মিয়া ভাই লন্ডন থেকে বেল্ট পরে এসেছে, এখন দেখি বেল্টই খুলে গেছে। এই গতিতে চললে 2 দিন পর প্যান্টও খুলে যাবে। নাসিরউদ্দিনে যে কি বলে, মানে যাই হোক ভিউয়ার্স, আপনাদের যদি বক্তব্যগুলো ঠিক লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে জনসাধারণের স্বার্থে সকলকে জানার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, আইডি হ্যাকম্যাক হয়নি, বিশেষজ্ঞরা তা প্রমাণ করেছেন। কড়া জবাবে ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, জামাত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ে সহকারী প্রোগ্রামার সারওয়ার আলমের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে। তারেক রহমানের এত মাথা ব্যথা কিসের? চোরের মন পুলিশ পুলিশ। আরে বেটা, হ্যাক হয়েছে না হয়েছে তুই কেমনে জানো? তুই তো বেটা হ্যাক জিনিসটা উচ্চারণ করতে পারোস না, আবার হ্যাক ম্যাক লাগাই দিয়েছস। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয় তারেক রহমান কি আসলে এই হ্যাকের সাথে জড়িত? আপনাদের গঠনমূলক মন্তব্য জানিয়ে যাবেন। ধন্যবাদ। আমি নরেন্দ্র মোদী, ভারতের রাজা। আমি চাইলে সবকিছু করতে পারি, কারণ আমি বরাবরই মন্ত্রী হচ্ছি। এটা ভারতের রাজার ভালোবাসা বলে কথা। এটা স্বৈরাচার বাংলাদেশ নয়, এটা ভারত। কিছু বাঙালি শুধু লাফালাফি করে। আমি যে পর্যন্ত আছি বেঁচে, আমি মন্ত্রী হিসেবেই থাকবো। নিয়মিত আপডেট জানতে ফলো করুন। স্কুলের কাছাকাছি হওয়ায় 24 ঘন্টায় প্রবাসীদের হোস্টেল খালি করার নির্দেশ। মালয়েশিয়া বন্দর বারুটিঙ্গি এলাকায় বিদেশি হোস্টেল 24 ঘন্টার মধ্যে খালি করার নির্দেশ দিলেন জনশক্তি বিভাগ। স্থানীয়রা অভিযোগ করেছিলেন যে স্কুলের পাশে বিপুল সংখ্যক বিদেশি শ্রমিকের বসবাস। এতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুস্থ পরিবেশ বিঘ্ন ঘটছে। মূলত এই জন্যই 24 ঘন্টার মধ্যে প্রবাসীদের হোস্টেল খালি করতে নির্দেশ দেন। ভুলে যেও না, যারা তাজা রক্ত দিয়ে গেল তারা জুলুমমুক্ত, ইনসাফ এবং সবার জন্য সুখী একটা দেশ উপহার দিতেই তাদের সুন্দর জীবন উৎসর্গ করেছে। সুতরাং হে জাতি, ভুলে গিয়ে নিজেরাই জালিম হইও না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর জেহাদ খান, অবসরপ্রাপ্ত কর্নেল এবং হৃদরোগ বিশেষজ্ঞ, তিনি বললেন, ভালো মানুষের তো টাকা থাকে না। অধিকাংশ ক্ষেত্রে সত্য মানুষ, ভালো মানুষ, তাদের টাকা কোথা থেকে আসবে? সত্য বলেই তো তার টাকা নেই, আর অসৎ হলে তো প্রচুর টাকা কামানো যায়। অবসরপ্রাপ্ত কর্নেল জেহাদ খানের এই বক্তব্যের সাথে কে কে একমত আছেন? গঠনমূলক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। নির্বাচনে একটি আসনও জিততে পারবে না চরমোনাই। প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আগেই বলে রাখলাম, আগামী 12 তারিখে যেই নির্বাচনটা হবে সেই নির্বাচনে চরমোনাই একটি আসনও জিততে পারবে না। যদি একটা আসন চরমোনাই জিততে পারে সেই দিন লাইভে এসে পীর সাহেবকে ফোন দিয়ে ক্ষমা চাইবো। প্রিয় ভিউয়ার্স, আপনাদেরও কি তাই মনে হয় চরমোনাই একটি আসনও কি জিততে পারবে না? অবশ্যই গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ। এটাই হলো বিএনপি। হাসনাতুল ইসলাম ফাইয়াজ বলেন, তারা চাঁদাবাজি করবে, মানুষ মারবে, মহিলাদের জামা খুলে নিতে চাইবে, নতুন নতুন অপরাধ সংগঠিত করবে, ফ্যাসিস্টদের মতো। আর 1 হাত লম্বা দায় মুক্তি আর চমকপ্রদ প্ল্যানের ডেসক্রিপশন রেডি করে রাখবে আর বলবে 12 তারিখটা শুধু আসুক। কিন্তু 12 তারিখ আসার আগেই 200 এর উপর খুন করা শেষ তাদের।